সব বিরিয়ানি তো বিক্রি হয়ে গেছে, আরেক প্যাকেট বিরিয়ানি আছে, এটা বিক্রি করে বাসায় চলে যাব। ভাই আমাকে 1 প্লেট বিরিয়ানি দেন তো। ভাই এক প্যাকেট বিরিয়ানি আছে, আপনাকে দিয়ে আমি বাসায় চলে যাব। আচ্ছা ভাই একটু দাঁড়ান, আপনাকে আমি দিতেছি। তাড়াতাড়ি করে বিরিয়ানিটা দিয়ে বাসায় চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ আজকে ভালোই বেচা কিনা করলাম। এই চঞ্চল, কেমন আছো? আরে জীবন ভাই, আপনি এখানে? ভালো আছি, কি খাবেন বসেন। চঞ্চল, আজকে আর বসে খাবো না, তুমি আমাকে 1 প্লেট বিরিয়ানি পার্সেল করে দাও। আচ্ছা ভাই দাঁড়ান, এক প্লেটই আছে, এক প্লেটে আমি আপনাকে দিচ্ছি। বুঝলাম না, আমাকে না দিয়ে ওনাকে কেন দিতে চাইতেছে। যাই হোক, জীবন ভাইকে তাড়াতাড়ি করে প্যাকেট করে দেই। এই যে ভাই লন, এক প্যাকেটই ছিল, সেটা আপনাকেই দিলাম। ভাই আমার বিরিয়ানিটা। এক প্যাকেট বিরিয়ানিই ছিল, এটা আমি জীবন ভাইকে দিয়ে দিলাম। আচ্ছা ভাই আপনি একটা কাজ করেন, আপনি বিরিয়ানিটা অন্য কোনো দোকান থেকে নিয়ে নেন। ভাই আমারে ফিরে দিয়েন না ভাই, আমার মাটা অনেক অসুস্থ। আমার অসুস্থ মাটা বিরিয়ানি খাইতে চাইছে। মনে হয় এই বিরিয়ানিটা নেওয়া আমার উচিত হবে না। আরে ভাই বললাম না বিরিয়ানি নাই, এক প্যাকেটই ছিল, তা আমি জীবন ভাইকে দিয়ে দিলাম। ভাই এই বিরিয়ানিটা তো আমার দেওয়ানোর কথা ছিল, কিন্তু আমাকে না দিয়ে হে ভাইকে দিয়ে দিলেন। আরে ভাই ওনাকে দিব না কাকে দিব? আপনি ওনাকে চেনেন? না ভাই, উনাকে তো চিনি না, উনি কে? আরে ভাই শোনেন তাহলে, উনি হচ্ছে এলাকার বড় ভাই, ওনাকে যদি না দিতাম তাহলে এলাকায় আমি ব্যবসা করতে পারতাম না। ভাই আমি সারাদিন রিক্সা চালাইয়া কিছু টাকা জমাইছিলাম আমার মার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাম, কিন্তু বিরিয়ানিটা ভাই আমার দিলেন না। আপনি কিনা আমাকে বিরিয়ানি না দিয়ে ফেরত দিতেছেন। আরে ভাই আমি আপনাকে বললাম না, আশেপাশে অনেক দোকান আছে, সেখান থেকে আপনি নিয়ে নেন। ভাই আমার রিক্সাটা গ্যারেজ করতে আজকে অনেক সময় লেগে গেছে, আশেপাশে সব দোকানই বন্ধ পাইছি, তাই আপনার দোকানে আইছি বিরিয়ানি নিতে। আরে ভাই আপনাকে বললাম না বিরিয়ানি শেষ হয়ে গেছে, আশেপাশে দোকান থেকে নিয়ে নেন, যান এখান থেকে। হ্যালো, কি বলতেছো মা? বাসায় তুমি বিরিয়ানি পাকাইছো? নিতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি। কি ব্যাপার ভাই, আপনাকে এত খুশি খুশি লাগতেছে? আরে ভাই তেমন কিছু না, বাসা থেকে মা ফোন দিছিল, বাসায় নাকি আমার মা স্পেশাল বিরিয়ানি পাক করছে। তুমি একটা কাজ করো ভাই, তোমার এই বিরিয়ানিটা লাগবে না, তুমি এটা রেখে দাও। কেন ভাই বিরিয়ানি নেবেন না কেন? আরে বললাম না, বাসায় আমার মা স্পেশাল বিরিয়ানি পাকাছে, তুমি একটা কাজ করো, তুমি এই বিরিয়ানিটা নিয়ে তুমি ওই ভাইকে দিয়ে দাও। তাছাড়া ওই ভাইয়া তো বললো ওনার মা নাকি অনেক অসুস্থ, সে বিরিয়ানি খেতে চাইছে, তাই তুমি এই বিরিয়ানি প্যাকেটটা ওই ভাইয়াকে দিয়ে দাও। শোনো চঞ্চল, এখন যদি এই বিরিয়ানিটা উনি ওনার মাকে খাওয়াতে পারে, উনি অনেক খুশি হবে, আর তার খুশিতে আমিও খুশি হব। আর একটা কথা ভাইয়া, তুমি যেন আবার ওই ভাইয়ের কাছ থেকে বিরিয়ানির টাকা নিও, আমি ওই বিরিয়ানির টাকা দিতেছি, এই নাও। আচ্ছা ঠিক আছে ভাই। কি ব্যাপার ভাই, আপনি বিরিয়ানি না নিয়ে আপনি কেন আমাকে দিতেছেন? আরে ভাই, আমার মা আমার জন্য বাসায় সুন্দর করে বিরিয়ানি পাকাইছে, তাই আর আমার এই বিরিয়ানিটা প্রয়োজন নেই, সেজন্য আপনাকে দিয়ে দিলাম। আর তাছাড়া এই বিরিয়ানি আমরা যেখানে সেখানে খেয়ে থাকি, আপনি তো সারাদিন রিক্সা চালিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি নিতে আইছেন, আপনি একটা কাজ করেন ভাই, এই বিরিয়ানিটা নিয়ে গিয়ে আপনি আপনার মা তৃপ্তি করে খায়েন। ঠিক আছে ভাই, আর আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, আপনি যদি এই বিরিয়ানিটা নিয়ে যাইতেন তাহলে আমি আমার মাকে আর বিরিয়ানি খাওয়াইতে পারতাম না। আর আমি আমার মাকে বলে দিব বিরিয়ানি যেন খায় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। এই যে ভাই লন আপনার বিরিয়ানি। ভাই এই যে টাকাটা রাখেন। না ভাই টাকা দেওয়া লাগবে না, বড় ভাই আপনার টাকা দিয়ে গেছে। ও আচ্ছা ভাই। আশিক চল বাসায় চলে যাই। জীবন ভাই কিছুই তো বুঝলাম না, তুমি বিরিয়ানি না নিয়ে এসে ওই লোকটারে দিয়ে দিলা। শোন তাহলে, ওই ভাইটা না অনেক গরিব, আর তাছাড়া তার মা নাকি অনেক অসুস্থ, আর তার মায়ের মন চাইছে বিরিয়ানি খাইতে, আর ওই দোকানে মাত্র 1 প্যাকেট বিরিয়ানি ছিল, তাই আমি না নিয়ে ওই ভাইটাকে দিছি। আর তাছাড়া আমরা তো প্রায় প্রায় রেস্টুরেন্টে কিংবা বাসায় বিরিয়ানি পাক করে খাই, কিন্তু ওরা তো গরিব মানুষ, চাইলেও রান্না করে খেতে পারে না, তাই আমি বিরিয়ানি না নিয়ে ওই ভাইকে দিয়ে দিলাম। সেটা না হয় বুঝতে পারলাম, এই দোকানে বিরিয়ানি না তোমার কাছে অনেক পছন্দ, তারপরও বিরিয়ানিটা ওই লোকটারে দিয়ে দিলা। আরে ভাই শোন তাহলে, আমার আগে ওই লোকটাই বিরিয়ানি নিতে আসছিল, ওই দোকানদার আমাকে অনেক সম্মান করে, আমাকে দেখে অনেক ভয়ও পায়, তাই ওনাকে না দিয়ে
আমাকে বিরিয়ানি প্যাকেটটা দিয়ে দিছিল। আর আমার জন্য কারো হক নষ্ট হোক, কেউ না খেয়ে থাকুক, সেটা আমি চাই না। কারণ আমি মানুষ, আর মানুষ হয়ে যদি আমরা মানুষের দুঃখ কষ্ট না বুঝি, তাহলে আমরা কেমন মানুষ হলাম? আরে জীবন ভাই, সত্যি তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার মতো একটা ভাই পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আমরা বাসার দিকে যাই। বন্ধুরা, কখনো কারো হক নষ্ট করা ঠিক না। আর যদি দেখেন কেউ কোথাও না খায়া রইছে কিংবা বিপদে পড়ছে, তাহলে অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। কেননা মানুষের পাশে দাঁড়ানোই আসল মনুষ্যত্ব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কেউ হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।